এ বন্ধু, আজকে তুমি গদি বানাইছো, জাজিম বানাইছো, 20-30 হাজার টাকা দিয়ে খাট বানাইলাম। খাটের উপরে ঘুমাও, তোমার মা আজকে অন্ধকার কবরে ঘুমাই। ঘুমাইয়া ঘুমাইয়া কান্দে আর বলে, মালিক রে, আমি একটা সন্তান রাইখা আসছি, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার সন্তান যেদিন কবরের পাশে দাঁড়াইবে, আমি সেই দিন বুঝি আমার আল্লাহর কাছে ক্ষমা পাইব। এ বন্ধু, তুমি কত বড় কপাল পোড়া, তোমার মায়ের জন্য তুমি কবরের পাশে দাঁড়াইলা না, তোমার বাবারে ভালোবাসাও বুঝলা না। এ বন্ধু, আজকে ওই গ্রামে মাহফিল হইল, কোরআনের আলোচনা হইল রে বাজান, কোরআনের আলোচনা। তুমি বুঝতে পারলা না, বাড়িতে যাইবি বাজার, রাত 1টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাইবে, যখন তোর মতো যুবক বিছানায় যাইয়া ঘুমাইবি। ঘুমানোর পরে যদি দেখো তুমি আর দুনিয়ায় না, এ বন্ধু, যদি মাহফিল শুনিয়া যাইয়া ঘুমাও, যদি দুনিয়া থেকে বিদায় নাও, সকালবেলা উঠিয়া তোমার আম্মা জান গর্বের সাথে মানুষের কাছে বলবে, এ মালিক রে, আমার সন্তান আরামের ঘুমটা হারাম করছে, আমার সন্তান ঘুমাই নাই, ঘুমাই নাই। মালিক রে, ওই যে উত্তর পাড়া কোরআনের আলোচনা হইল, আমার সন্তান আরামের ঘুমটা হারাম করিয়া কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া রাত 12টা-1টা পর্যন্ত কোরআনের আলোচনা শুনছে। ওই আলোচনা শুনিয়া আমার সন্তান রাত্রেবেলা আসিয়া ঘুমাইল। ও মালিক রে, আজকে যদি তুমি আমার সন্তানের কোনো নেকি না পাও, মেহেরবানি করিয়া আজকের রাত্রের সেই মাহফিলের ওসিলা করিয়া আমার সন্তানকে ক্ষমা করিও। যাই জিন্দেগি নষ্ট হয়ে যাবে বাজান, মেহেরবানি করে গুনার কাছ থেকে ফিরে আসো, ঘোরাফেরা বাদ দিয়ে একটু কোরআনের মাহফিলের মধ্যে বসো। আল্লাহ তাআলা তোমার দিলকে কোরআনমুখী করে দিতে পারে। ওই গ্রামে মাহফিল হয়েছে, আমি কোরআনের মাহফিলে বসতে পারি নাই মা, আমি বসতে পারি নাই। ও মা, আমার বন্ধু ডাক দিয়েছিল, আমি বন্ধুর ডাকে সাড়া দিলাম। আমরা 4-5 জন বন্ধু মিলিয়া কোরআনের মাহফিলের আশেপাশে ঘুরলাম, কিন্তু আমি গুনাহগার, মাহফিলের মধ্যে 10টা মিনিট সময় দিতে পারলাম না। এ যুবক, বলো তো, এই কথাটা বলার পরে তোমার বাবা মা খুশি হবে না বেজার হবে? এ যুবক বন্ধু শোনো, দিলের কান লাগায়া শোনো বন্ধু, এমন যুবক বসে আছে রে, যেই যুবকের বাবা নাই, মাও দুনিয়ায় নাই। বাবা কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া। আহারে সোনার ছেলে, দেখলি না রে আসিয়া। এ যুবক বন্ধু, পাপ কইরা সারছি রে, আমি গুনাহগার, গুনাহ করলাম। আমার বাবা মাও সারা জীবন গুনাহ করলো, ক্ষমা চাইতে পারলো না। আমার মতো সন্তানটারে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করলো, আমি পড়লাম না। আমার বাবা মার বড় আশা ছিল, আমার সন্তানকে আমি কোরআন শিখাবো। ওই মাদ্রাসায়, যেই মাদ্রাসায় কোরআনের শিক্ষা চলে, কোরআনের তাফসীর চলে, কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় বন্ধু, তোমার আমার বাবা মা বড় আশা কইরা ওই মাদ্রাসায় পাঠাইছে।
আমি যখন মারা যাব আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের কাছে দোয়া করবে, মালিক রে, ও মালিক, আমার বাবা মা আমার জন্য কত কষ্ট করলো, আমার বাবা মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। এই শীতের রাত্রি বেলা যখন আমি বিছানায় পেশাব করিয়া দিছি, আমার মায়ে ভিজা জায়গায় ঘুমায়, বিছানার কোন জায়গা ফাঁকি নাই, ফাঁকা নাই, বিছানাটা পুরা ভিজে গেছে। আমার মতো সন্তান রে মায়ে বুকের উপর রাখিয়া এই ঠান্ডার মধ্যে সারাটা রাত আমার মা ভিজা পানির মধ্যে ঘুমাইছে। বন্ধু, আজকে তুমি গদি বানাইছো, জাজিম বানাইছো, 20-30 হাজার টাকা দিয়ে খাট বানাইলাম, খাটের উপরে ঘুমাও তোমার মা আজকে অন্ধকার কবরে ঘুমাই, ঘুমাইয়া ঘুমাইয়া কান্দে আর বলে, মালিক রে, আমি একটা সন্তান রাইখা আসছি, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সন্তান যেদিন কবরের পাশে দাঁড়াইবে আমি সেই দিন বুঝি আমার আল্লাহর কাছে ক্ষমা পাইব। বন্ধু, তুমি কত বড় কপাল পোড়া, তোমার মায়ের জন্য তুমি কবরের পাশে দাঁড়াইলা না, তোমার বাবারে ভালোবাসাও বুঝলা না। বন্ধু, আজকে ওই গ্রামে মাহফিল হইল, কোরআনের আলোচনা হইল রে বাজান, কোরআনের আলোচনা, তুমি বসতে পারলা না, বাড়িতে যাইবি বাজার, রাত 1টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাইবে, যখন তোর মতো যুবক বিছানায় যাইয়া ঘুমাইবি, ঘুমানোর পরে যদি দেখো তুমি আর দুনিয়ায় না, বন্ধু, যদি মাহফিল শুনিয়া যায়া ঘুমাও, যদি দুনিয়া থেকে বিদায় নাও, সকাল বেলা উঠিয়া তোমার আম্মা জান গর্বের সাথে মানুষের কাছে বলবে, মালিক রে, আমার সন্তান আরামের ঘুমটা হারাম করছে, আমার সন্তান ঘুমাই নাই, ঘুমাই নাই, মালিক রে, ওই যে উত্তর পাড়া কোরআনের আলোচনা হইল, আমার সন্তান আরামের ঘুমটা হারাম করিয়া কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া রাত 12টা-1টা পর্যন্ত কোরআনের আলোচনা শুনছে, ওই আলোচনা শুনিয়া আমার সন্তান রাত্রেবেলা আসিয়া ঘুমাইল। ও মালিক রে, আজকে যদি তুমি আমার সন্তানের কোন নেকি না পাও, মেহেরবানি করিয়া আজকের রাত্রের সেই মাহফিলের ওসিলা করিয়া আমার সন্তানকে ক্ষমা করিও। ঠিক কিনা? বাবা মা গর্বের সাথে বলতে পারবে কিনা? যুবক বন্ধু, খেয়াল করিয়া দেখো, তোমার বাবা এমনও সন্তান আছে, এমন বাবা আছে কোনদিন কোরআনের মাহফিলে যাই না, এমন বাবা আছে মসজিদের দিকে উষ্টা লাগাও পড়ে না, উষ্ট খাইয়াও পড়ে না, কিন্তু তার সন্তান মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আছে না নাই? বন্ধু, তুমি কত বড় কপাল পোড়া, তোমার বাবা নামাজ পড়ে, তুমি মসজিদের আশেপাশেও যাও না, তোমার বাবা নামাজ পড়তে যায়, তোমারে ডাকে, তুমি মোবাইল নিয়ে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ো। বুঝে আসবে বাজার, যেই দিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিবি, সেই দিন বুঝতে পারবি আমার গ্রামের মধ্যে কোরআনের মাহফিল হইল, আমার ঘরের সামনে উঠানে বসিয়া ওই যে 3 গ্রাম পরে যে গ্রামটা পড়ে, ওই 2 গ্রামের মানুষ আসিয়া আমার বাড়ির সামনে উঠানে বসিয়া মাহফিল শুনলো, কোরআনের আলোচনা শুনছে। আমি এত বড় কপাল পোড়া, আমি এত বড় কপাল পোড়া, আমার বাড়ির সামনে মানুষে মাহফিল শুনলো, আমি বসতে পারলাম না। বন্ধু,
মসজিদের মাহফিল এত দরদপূর্ণ দাও রে। এই যে মসজিদ তোমাদের গ্রামে মসজিদ করলা, কত গ্রামে দেখা যায় একসাথে দুইটা মসজিদ, দুইটা গ্রাম, একটা গ্রাম গন্ডগোল কইয়া ভাগ হয়ে গেছে। কিন্তু বন্ধু রে, মসজিদ করলো মারামারি কইরা, কিন্তু নামাজ পড়তে আসে না। আসলে বিভেদটা মসজিদের নয়, গন্ডগোল মসজিদের নয়। তুমি আমি মুসল্লি, দিলটা ভালো হয় নাই। দিলটা যদি ভালো হইতো বাজান, নামাজ আমার জন্য ভালো হইতো, ঠিক কিনা? এ বাজান, মসজিদের দোষ আছে না? মসজিদের কোনো দোষ নাই, কিন্তু তোমার আমার মতো মুসল্লির দোষ। কারণ তুমি আমি খালেস নিয়তে নামাজ পড়তে পারি না। তোমার আমার নিয়ত ঠিক নাই, তোমার আমার নিয়তের মধ্যে গরমিল হওয়ার কারণে আজকে মসজিদের মধ্যে আমাদের ফেসাদ হয়। এ বাজান, আজকে তোমরা যে মসজিদ করলা, মসজিদে যে নামাজ পড়ো, মসজিদে যাইয়া যদি মোহাব্বত নিয়া, একে অপরের সাথে মোহাব্বত মিলাইয়া যদি দিলটা মিলাইয়া নামাজ পড়তে না পারো বাজান, তুমি মনে রাখবা তোমার নামাজ কবুল হবে না, ঠিক কিনা? যুবক বন্ধু, কথা দিয়ে দিল দিয়ে শুনেন, আবু জেহেল কার পিছে নামাজ পড়ছিল জোরে বলেন? আমার নবীর পিছনে। আমার নবীরে লইয়া যারা মুনাফিকি করছে, মিথ্যা কথা বলছে, আবু জেহেলের দরবারে কথাগুলো পৌঁছাইছে, এরাও কিন্তু দূরের মানুষ ছিল না। এরাও কিন্তু ছিল আমার নবীর পিছনের কাতারের লোক, ঠিক কিনা? এ বন্ধু, তুমিও যদি মুনাফিকি করো বুঝাইবে তুমি আসলে নামদারি মুসলমান, আসলে আবু বকরের দলের মানুষ না, আমার নবীর দলের মানুষ না। তুমি যদি হও আবু জেহেলের দলের মানুষ, এ বন্ধু, আবু জেহেলের মতো সারা জীবন পস্তাইবি, ঠিক কিনা? আমার নবীর পিছনে নামাজ পড়ার স্বাদ কম না বেশি? আমার নবীর পিছনে নামাজ পড়লে কত সুন্দর লাগতো, কত ভালো লাগতো, কত মায়া লাগতো রে। দুনিয়াদার পাগলেরা, আমার নবীর পিছনে যারা নামাজ পড়লো, তারা যারা দিলটা খালেস করে নামাজ পড়ছে, দিলটা পরিষ্কার ছিল, ইখলাস নিয়ে নামাজ পড়ছে, এ যুবক বন্ধু, তারা হেদায়েত পাইছে, হেদায়েত পাইছে। শুধু হেদায়েত পর্যন্তই নয় রে, তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পাইছে, ঠিক কিনা? আমার নবীর কত সুন্দর নামাজ ছিল। এ যুবক বন্ধু, আজকে বর্তমান যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্ম থেকে এসে, এরা মুসলমানের ধর্ম দেখিয়া গ্রহণ করে না, কারণ আমাদের মুসলমানের ব্যবহারটা খুব একটা ভালো না। কারণ বন্ধু, আমরা মুসলমানরা কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন জানি, কিন্তু আমরা মানি না। আর যারা নব মুসলিম হইল, তারা কোরআনের বিপক্ষেও যায় না, ঠিক কিনা? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আস্ত বেশে হযরতে বেলালের মধুর
যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন মারহাবা। আমার নবীর যুগে জন্ম নেওয়ার ইচ্ছা আছে না নাই? ছিল কিনা? যারা আমার নবীর পিছনে নামাজ পড়ছে তারা হিদায়াত পাইল, যারা মুনাফিকি করছে রে বন্ধু তারা ধরা খাইছে একজনের কাছে। তিনি কে? বাঁচানোর মালিক তুমি আল্লাহ, তুমি সারা কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী যখন মালিকরে ডাক দেয়া বলে, মালিক তুমি সারা কেউ বাঁচাইতে পারবে না। যারা মুনাফিকি করে মালিক রে তুমি তো তাদেরকে চেনো মালিক। আমার নবী মসজিদে নববীতে বয়ান করে, আমার নবী মসজিদে নববীতে খুতবা দেয়, সাহাবীরা কান পাইতা শুনে। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা যারা আজকের খুতবা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিবে। আমার আল্লাহ নবীর কাছে জিবরাইলের মাধ্যমে জানাই, নবী গো নবী শুনে, আপনার সামনে যারা বয়ান শুনে, যারা আলোচনা শুনতেছে নবী গো, কয়েকজন বাদ দিয়া আমি তাদেরকে জান্নাতে দেব। আমার নবী জিজ্ঞাসা করলেন, মালিক ওই কয়েকজন ব্যক্তি কারা? আমার নবী ডাক দেয়া বলে, নবী গো আপনি জানেন না, আপনারে বলবো না, আপনারে বলবো না, কিন্তু যারা মুনাফিকি করবে ও নবী শুনে রাখেন, আপনার সম্মান রক্ষা করার জিম্মাদারি আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। জিম্মাদারি কার? আমার নবীরে কইছে, নবী গো আপনি নবী দাওয়াত দিবেন, আপনারে যদি কেউ লাঞ্ছিত করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, আমি আল্লাহ আপনারে বাঁচাইব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে কেউ লাঞ্ছিত করতে পারছেনি? কেউ পারে নাই রে বাজান। সেই নবী মসজিদে নববীতে বয়ান করছে, বক্তব্য দিয়েছে। এ যুবক বন্ধু কথাগুলো শোনো। যেই নবী আলোচনা করলেন, যেই নবী মসজিদে নববীতে বয়ান করলেন, সেই মসজিদে নববী মদিনায়, কিন্তু আমাদের এখানে সেই মসজিদ শুধু রয়েছে, ঠিক কিনা? বন্ধু আলেমদেরকে সম্মান করো, আলেমদের কয় নবীর মতো সম্মান করো। আল্লাহর নবী বলছেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া। ও নবী, ও সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, এ দুনিয়ার মানুষেরা, আমি নবী চিরদিন দুনিয়ায় থাকবো না, আমি নবী চিরদিন দুনিয়ায় থাকবো না। আমি নবী যাওয়ার পরে কারে ভালোবাসবা, কেমনে ভালোবাসবা? ও যুবক বন্ধু, সর্বদাই যদি আমার পাশে থাকে আমার সভাপতি সাহেব, সর্বদাই পাশে থাকে আমার বন্ধু, সর্বদাই পাশে থাকে আমার বাবা মা, সর্বদাই পাশে থাকলেই বুঝি ভালোবাসবো, আর মরে গেলে বুঝি আমি ভুলে যাব। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম ভালোবাসা। এ ভালোবাসা কারে কয় জানো? ভালোবাসা এটার নাম না। তার নামে আমি যদি ভালোবাসা কই, সে আমারে সহযোগিতা করলো,
আর সহযোগিতা না পাইলাম, বন্ধু ভুলে গেলাম। এটার নাম ভালোবাসা নেই। এ লাইলি মজনুর কাহিনী শুনছনি? মজনু লাইলি পাগল হইয়া, লাইলির বাবা মা যখন লাইলিরে ঘরের মধ্যে আটকায় রাখলো, বাড়িতে একটা কাজের মানুষ ছিল, লাইলির বাপের কইল, লাইলি যদি এইভাবে ঘরের মধ্যে আটকে থাকে, এই বেচারা ঘরের মধ্যে বসে থাকতে থাকতে পঙ্গু হয়ে যাবে, দুনিয়ার আলো না দেখতে পেয়ে কানা হয়ে যাবে, চোখের আলো কমে যাবে। ও লাইলির বাবা, লাইলির একটা ব্যবস্থা করে দাও, যাই কাজের কারণে লাইলি বাড়িতে ঘোরাফেরা করবে। বাড়ির মধ্যে এই কাজের দায়িত্ব দিল। লাইলিকে যখন দায়িত্ব দেওয়া হলো, লাইলির বাবা বলল, শোনো, তোমার জন্য একটা কাজ, তুমি ঘরের মধ্যে বসে থাকলে পঙ্গু হয়ে যাইবা, এই জন্য আমি একটা বুদ্ধি বার করলাম। আমি বড় লোক মানুষ, আমার বাড়ির গেটে প্রতিদিন ফকির আসে, প্রতিদিন মিসকিন আসে, এই ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য আমার বাড়ির মানুষ লাগে। লাইলি শোনো রে, তোমার দায়িত্ব দিলাম, আমার ঘরের মধ্যে ঘরের দরজায় যেই ফকির গুলো আসবে, প্রতিদিন তাদেরকে তুমি ভিক্ষা দিবা। লাইলি বলল, ঠিক আছে, ভিক্ষা দিব। মজনু তখন কয়েকদিন পর পর এই যখন ফকিরের মতো ভিক্ষা ধরিয়া, ফকিরের ব্যাস ধরিয়া সবার পিছনে দাঁড়ায়, জিজ্ঞাসা করা হলো, তুমি সবার পিছনে আসো কেন? তোমার সিরিয়াল সামনে আসে, তারপর তুমি পিছনে কেন? মজনু কয়, ভালোবাসি রে, লাইলি সারা পাগল হইলাম এ জগতের মাঝে। কেমন ভালোবাসা ছিল রে যুবক, এটা বোঝানোর জন্য বলি। লাইলি ফকিরের সাথে সিরিয়াল ধরে, কিন্তু মজনু ছিল বাদশার ছেলে, তারপরও ভিক্ষুকের মতো দাঁড়াইয়া আছে লাইলির চেহারাটা দেখার জন্য। লাইলি যেদিন বুঝতে পারলো ওইটার কেউ নয়, ওই যে লাইলি তাকাইয়া দেখে মজনু বের হয়ে গেল, চেহারার দিকে তাকাইয়া দেখে আর কেউ না, ওইটা আমার মজনু। মজনুরে বলল, কালকে থেকে তুমি আর আমার বাড়িতে আসবা না। মজনু মনে কষ্ট নিয়া ওই জঙ্গলের মধ্যে যাইয়া খায়া না খাইয়া সারাদিন কান্দে। বাড়ির কাজের মানুষরে লাইলি কইল, প্রতিদিন আমি 1 গ্লাস দুধ দিয়ে দেব, আমার লাইলে মজনুরে দিয়ে আসবা। এই খবর যখন বাড়ির মানুষে পাশের বাড়ির মানুষ শুনলো, শোনার পরে ওই যুবক বেচারা প্রতিদিন রাস্তার মধ্যে বসিয়া বসিয়া যখন দেখে লাইলির বাড়ির কাজের ছেলেটা 1 গ্লাস করে দুধ নিয়ে আসে, এই দুধের বাটিটা দেখিয়া, গ্লাসটা দেখিয়া রাস্তার ধারে বসিয়া জিগিরি করে, লাইলি লাইলি। কার নামে জিগিরি করে? জোরে বলেন। লাইলির নামে জিকির করে, লাইলি লাইলি। এই লাইলির যখন জিকির করা শুরু করলো, এইবার যুবক মনে করছে এইটার দুনিয়ার কেউ না, এইটাই মনে হয় লাইলির মজনু। মনে করার পরে এই যুবক যখন আসছে, জিজ্ঞাসা করে, দুধ কার জন্য দিয়েছে লাইলি? লাইলির কথা শুনিয়া এই যুবক বলে, লাইলি দুধ পাঠাইছে মজনুর জন্য। বলে, আমি সেই মজনু, দুধটা আমারে দাও। এইভাবে বদলু প্রথম দিন দুধ খাইল, পরের দিন আনছে তাও খাইল। এইভাবে 10 দিন 15 দিন যায়, যখন 1 মাস চলে গেল, 1 মাস পরে এবার লাইলি কয়, কি ব্যাপার মজনু, প্রতিদিন আমি দুধ পাঠাই, মজনু প্রতিদিন দুধ খায়, আমার নামে তো কিছু কয় না। কাজের লোকের জিজ্ঞাসা করে, ও ছেলে শুনো, আমি যে প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠাই, মজনু শুধু কি দুধ খায় না, আমি লাইলির কথাও 2 একবার কয়। কাজের ছেলে ডাক দিয়া কয়, লাইলি রে, একবার তার জবান থেকে শুনি না লাইলি কেমন আছে, কি বা করে।
এই কথা শুনিয়া লাইলির মনে স্বপ্ন জাগলো। লাইলি সন্দেহ করিয়া সেই দিন এই যুবকের হাতে সুন্দর করে গ্লাসটা ধরায় দিছে। কাচের গ্লাসটা ধরায় দিয়া বলেন, ও যুবক শোনো, আজকে যাইয়া কাচের গ্লাসটা ধরায় দিবা, আর এই যে আমি লাইলি একটা ছুরি দিলাম, ছুরিটা তার হাতে ধরায় দিবা, দিয়া জিজ্ঞাসা করবা লাইলি এক গ্লাস দুধ নয়, আজকে এক গ্লাস রক্ত দিতে কইছে। এক গ্লাস রক্ত দিতে বলছে। এইবার যখন যুবকরে দেখলো আসতেছে, ওই যে দুধ খাইকা মজনু, দুধ খাওয়া মজনু এবার জিকির করে লাইলি লাইলি। কাছে আসার পরে যুবককে জিজ্ঞাসা করলো, যুবক কোথায় রে, আজকে খালি গ্লাস কেন? লাইলি আমার জন্য দুধ দেয় না। যুবক ডাক দিয়া কয়, বন্ধু লাইলি বড় অসুস্থ, লাইলি বড় অসুস্থ, আজকে তোমারে দুধ দিতে পারে না। আজকে লাইলি শুধু একটা গ্লাস আর একটা চাকু ধরায় দিল, দিয়া কয়, মজনুরে কবি আমি লাইলির জন্য এক গ্লাস রক্ত কাইটা দিতে, তার হাত কাটিয়ে এক গ্লাস রক্ত দিতে কইবা। এইবারে যুবক শোনার সাথে সাথে লাভ দিয়া উঠছে, উঠা কয়, না রে না, তুই যারে মজনু মনে করো, আমি মজনু না। আমি এতদিন দুধ খাওয়ার পাগল ছিলাম, ওই দুধ খাওয়ার জন্য আমি লাইলির জিকির করছি, কিন্তু আমি মজনু না, আসল মজনু জঙ্গলে কান্দি। আসল মজনু কোথায় কান্দে? কথা বলেন যুবক বন্ধুরা, আসল মুসলমান তো, আসল মুসলমান ঘরের মধ্যে লেপ গায়ে দিয়া ঘুমাই না, কথা কন। প্রকৃত মুসলমান যারা ফজরের আজান দেওয়ার পরে শীতকে পিছে ফেলিয়া মসজিদে নামাজে দাঁড়াই তারা, কথা কন। এই যে দুধ খাওয়া মজনু, ভালোবাসা নাই, দুধ খাওয়া মজনু। আজকে আল্লাহর জমিনে কিছু দুধ খাওয়া মজনু আছে, যেখানে দেখে আল্লাহর নামের খাওয়া আছে ওইখানে যায়, কিন্তু কোরআনের আলোচনা শোনে না। যখন শুনে আজকে খিচুড়ি নাই, তখন ওইটা আস্তে আস্তে পালাই, কথা কন। কিন্তু আল্লাহর বীর সেনা যেগুলা আছে, কোরআনের ভালোবাসা যেগুলা মজনুর মতো, আসল মজনুর মতো যেগুলা ভালোবাসে, তারা কোনদিনও পালাই না। ও দুনিয়াদার পাগলেরা শোনো, ও যুবক ভাইরা, এবার যখন যুবক গ্লাস নিয়ে গেল, আস্তে আস্তে চলে গেল জঙ্গলের মধ্যে, যাইয়া দেখে শুকনা একটা যুবক কান্দে, আর আওয়াজ বের হয় না, ক্ষুধার জ্বালায় আর আওয়াজ বের হয় না যুবকের মুখ থেকে। যুবকের কাছে যাইয়া মুখের কাছে কানটা লাগাইয়া যুবকের জিজ্ঞাসা করে, যুবক তোমার নাম কি? মনে মনে ভাবে জিজ্ঞাসা করব কিনা, আবার দেখে চোখ বন্ধ কইরা কি জানি কয়। মুখের কাছে কানটা লাগাইয়া শুনতে চায়, শুনতে পারে, লাইলি কেমন আছে, লাইলি কেমন আছে। সুবহানাল্লাহ কইবেন না? ভালোবাসা কারে কয়? ভালোবাসা কারে কয়? ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিল রে, আবু বকর হযরতে ওমর তরবারি নিয়া ঘুরে আর কয়, না রে না, আমার নবী দুনিয়া থেকে যাই নাই, আমার নবী দুনিয়া থেকে যাই নাই।
আমি আবু বকর, আমি ওমরের বিশ্বাস হয় না আমার নবী, আমি ওমরের থুইয়া গেল, আমার বিশ্বাস হয় না রে। আবু বকর ডাক দিয়া কয়, ওমর রে, এই ওমর, কান্দিস না, মন খারাপ করিস না। আমার নবী তো বলে গেছিল আমি নবী সারা জীবন দুনিয়াতে থাকবো না রে আবু বকর। আমার নবীও বলছে আমি নবী সারা জীবন থাকবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী রে, তোরাই দুনিয়াটা দেখে রাখবি, তোরাই সাহাবীদেরকে নিয়ন্ত্রণ করবি। আমি নবী যাবার পরে অনেক বিশৃঙ্খল সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কে আছো, কে আছো, আমার নবীর বিরুদ্ধে কথা কইবা আসো। আমি আবু বকরের তরবারি যতক্ষণ হাতে আছে, কোন মায়ের বেটা থাকলে আমি ওমরের সামনে আইসা বলো মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর সান্ত্বনা দেয়, ওমর শান্ত হ, আমার নবীর জন্য সুপারিশকারী আছে কে? আমার আল্লাহ, তো আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনারে দিলাম দুনিয়া, অল্প কিছুদিন হায়াত দিলাম, সর্বশেষ নবী হিসাবে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবেও পাঠাইছেন, ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা, রাহমাতুল লিল আলামিন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, আমার নবী আখিরি জামানার পয়গম্বর। আমার নবীরে আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন, আবার দুনিয়ায় সর্বশেষ নবী হিসাবে পাঠালেন, ঠিক কিনা? এ বন্ধু, কথাগুলো তারপরে শুনেন। মজনুরে যখন যা বলছে, লাইলি এক গ্লাস রক্ত চাইল, মজনু ছুরিটা নিয়া হাতের মধ্যে ফুসমাইরা গ্লাসের মধ্যে বইরা দিছে, দিয়া পাঠায়া দিল রে। এই লাইলির মজনু যদি এত ভালোবাসা থাকে, আমার মাওলার জন্য কেমন ভালোবাসা দরকার, ঠিক কিনা?